তোমার হুকুম, তোমার ইচ্ছে। আমি কি একটা যন্ত্র? লাগিয়ে সুইচ টিপবে আর আমি চলতে শুরু করব? আমার কি কোনো ইচ্ছে নেই? তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। তুমি এখন ঝগড়ার মুডে রয়েছো। কি? আমি ঝগড়ার মুডে রয়েছি? হ্যাঁ আছো। আসলে আমি তোমার মনের মতো কথা বলিনি, তাই তো? মেয়েদের তোমরা দাঁড়ে পোষা কাকাতুয়া মনে করো, ছুটি নাড়িয়ে গ্ল্যামার দেখাবে, তোমাদের শেখানো কথা বলবে, বাস তোমরা ধন্য ধন্য করবে। আর যদি নিজের কথা বলে অমনি বলবে পাখিটা বজ্জাত। আর যদি কখনো বেড়ালে খেয়ে যায় তাহলে ব্যাস আর কি, আর একটা নতুন কাকাতুয়া এনে তারে লটকে দেবে, যেমন যেমন আমার শাশুড়ি মাকে লটকে দিয়েছো। মিনু, মারো, মেরে প্রমাণ করো তুমি একটা অসভ্য। আরো প্রমাণ করো যে তোমার গায়ে অনেক জোর আছে। কিন্তু এটা প্রমাণ করবে কি করে স্যান্ডি যে আমি মিথ্যে কথা বলছি? মা, তোমার কি সবকিছু সদ্য বিয়ের পরে পরেই? হ্যাঁ রে, আসলে তারপরেই সংসারের বাঁধনে এমন জড়িয়ে গেলাম। কোথায় গিয়েছিলে ট্রেনে করে? তারকেশ্বর। শিবের মাথায় জল ঢেলে মানত করেছিলাম ছেলে হোক। দাদা? তোর বাবা বললেন শিবের মানত করা ছেলে, তার নাম রাখা হোক বিলু। ওই যে বিবেকানন্দের নাম ছিল বিলু। তবে জানিস তো, মানত সফল হওয়ার পুজোটা তারকেশ্বরে গিয়ে দেওয়া হয়নি, পাড়ার মন্দিরে দিয়েছিলাম। কি জানি সেই জন্যই বোধহয় বিলুটা এত কষ্ট পাচ্ছে। আমি তোমাকে তারকেশ্বর নিয়ে যাব। ওই দেখো ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, চলো চলো এগোই না তো ট্রেন মিস হয়ে যাবে। জিভ বার করে আছো কেন? না, জিভটা চুলকোচ্ছিল বলে। ও জানাবো মা, জিভ চুলকোনো খুব ভালো লক্ষণ। জানতাম না, জানলাম। তা জিভ চুলকোলে কি কি ভালো হয় জেঠিমা? হ্যাঁ, অনেক কিছু। আরে তোমরা বাবু আজকালকার মেয়ে, তোমরা এসব কথায় বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবো না? নিশ্চয়ই করবো। থাক জেঠিমা, তোমাকে অত চাপ নিতে হবে না। পরে ভালো করে ভেবে চিন্তে তুমি আমাকে বলো। এখন খেতে এসো। বলো, তারপর কি? তানিয়া, তোর বাপের বাড়ি তো বড্ড বড় লোক রে। সত্যি বলছি, তোর বাবা যে এত বড় লোক আমি কিন্তু কখনো সেটা ভাবতে পারিনি। মা, এতদিন পর আমার বাড়িতে আপনার পায়ের ধুলো পড়লো। এই যে আমি নিজেকে কি সৌভাগ্যবান মনে করছি, আপনাকে যে আমি কিভাবে বোঝাবো। হ্যাঁ, আসলে দিদি ঠাকুরপো একেবারে চমকে গেছে। না, চমকে যায়নি, আমি স্তম্ভিত হয়ে গেছি। এই আপনারা বসুন। হ্যাঁ, আমি একটু বৌমাকে নিয়ে একটু একটা কথা আছে। আপনারা বসুন, আমি এলাম বলে। এদিকে শেষকালে তুই আমার সঙ্গে এরকম করলি, একদিকে ঝোল টানলি। হ্যাঁ, শেষকালে এরকম তুই। না বাবা, আমি এই ওই ঠোঁটে যে লালগুলো লাগিয়েছিস ওগুলো তোর আছে এক্সট্রা? আছে। আর গালে যে সাদা চিপকেছিস ওগুলো, চোখে যে কালো, হিলতলা জুতো নিয়ে আয়। কেন পড়বো। ওগুলো পরে ওই সাতচুন্নি জেঠিমাকে তুই যদি সাজিয়ে দিতে পারিস, আমি ওগুলো পরে আমার বেয়ানের কাছে যাব। না বাবা, না, এসব তুমি কি বলছো? কি বলবো? লজ্জায় আমার গলাটা কেটে মাটিতে গড়াবার আগে এগুলো আমার বলে নিতে দে। বেয়ান প্রথম দিন আমার বাড়িতে এলেন, ওই সাতচন্নিকে দেখে কি ভাবলেন বলতো? বাবা তুমি এত টেনশন করো না, আমি নিজে ওনাকে বোঝাবো। যা খুশি তাই করো, কিন্তু ওই সাতচন্নিকে আমার সামনে এনো না। আর আমার পরিচিত আত্মীয় স্বজনের সামনে তো নয়। Am I clear? ক্লিয়ার।